হ্যালো বন্ধুরা, কিবোর্ডে ভয়েস টাইপিং করা যাচ্ছে না। তো বন্ধুরা, কিবোর্ডের যে মাইক্রোফোন আছে সেটা দিয়ে ভয়েস টাইপিং করা যাচ্ছে না। তো কিভাবে আপনারা এই সমস্যার সমাধানটা করবেন, তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো আপনারা যদি রেডমি কিবোর্ড ব্যবহার করে থাকেন, সেটা দিয়ে আপনারা ভয়েস টাইপিং করতে পারবেন। যদি আপনাদের সমস্যা হয়, যদি আপনারা কিবোর্ড দিয়ে ভয়েস টাইপিং করে থাকেন, যদি সেই কিবোর্ডের মধ্যে সমস্যা হয় ভয়েস টাইপিং, সেটাও কিন্তু আপনারা ঠিক করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। চলেন ভিডিও শুরু করা যাক। সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আপনাদের আমি দেখাচ্ছি যে আমার যে রেডমি কিবোর্ড আছে, সেই রেডমি কিবোর্ডে কিরকম ধরনের সমস্যা হয়েছে আপনাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভয়েস টাইপিংটা কিন্তু আমি করতে পারতেছি না। তবে এটা যদি আপনারা ঠিক করতে চান, তাহলে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফোনের সেটিংসে। তো আমি সেটিংসে চলে যাচ্ছি। আপনাদের আমি দুইটা কিন্তু কিবোর্ড দিয়ে দেখাবো, জিবোর্ড এবং রেডমি কিবোর্ড, এই দুইটা দিয়ে কিন্তু আপনাদের দেখাবো। তো আমি রেডমি কিবোর্ড অ্যাপ্লিকেশন এখান থেকে আমি সার্চ করে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাচ্ছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পারমিশন আছে, আপনারা পারমিশন অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে তারপর দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোফোন আছে, আপনারা মাইক্রোফোন পারমিশনটা যদি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা ভয়েস টাইপিং খুব সহজে কিন্তু করতে পারবেন। দেখতে পারবেন এখানে আমি ভয়েস টাইপিং দেখতে পারতেছেন, আমি কিন্তু ভয়েস টাইপিং এখন কিন্তু করতে পারবো। দেখতে পারতেছেন আমার ভয়েস টাইপিংটা কিন্তু হচ্ছে, এবং এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যেহেতু ইন্টারনেট কানেকশন নেই, সেখানে কিন্তু ভয়েস টাইপিংটা কিন্তু করতে পারতেছেন। এখন আপনাদের দেখাবো যে আপনারা জিবোর্ড কিভাবে ঠিক করবেন, মানে জিবোর্ড যে অ্যাপ্লিকেশন আছে সেটা কিন্তু আপনারা অনেকে আছেন ব্যবহার করে থাকেন। তো আপনারা জিবোর্ড দেখাচ্ছি, তো এখান থেকে আপনারা জিবোর্ড লিখে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন জিবোর্ড অ্যাপ্লিকেশনটা কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা জিবোর্ড অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। দেখতে পাবেন এখানে পারমিশন আছে, সেম ভাবে আপনারা পারমিশনটা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোফোন আছে, এটা আপনারা যদি অ্যালাউ করে দেন, তাহলে কিন্তু আপনারা জিবোর্ড দিয়ে কিন্তু ভয়েস টাইপিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মাইক্রোফোনের মধ্যে যদি ভয়েস টাইপিং না হয়, যদি মাইকটা কাজ না করে, কিভাবে আপনারা ঠিক করবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।